আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রশ্ন সমাধান করব। এখানে মুনাফা অধ্যায় 2.2 অনুশীলনীর একটি সমাধান। তো প্রশ্নে বলা আছে, তো মুনাফার হার 10.5% এবং আসল 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে প্রথমে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তো প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করব, তারপরে চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রশ্নে দেওয়া আসলকে বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সি মাইনাস পি। তো আমাদেরকে তো প্রশ্নে সি এর মান দেওয়া নাই, তো সি এর মান বের করতে হবে। প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, লিখব চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো এখানে মুনাফার হার দেওয়া আছে 10.5% এবং আসল দেওয়া আছে 5,000 টাকা, সময় দেওয়া আছে 2 বছর। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো আসল 5,000 টাকা এবং মুনাফার হার 10.5%। তো 10.5% উঠাই দিলে আমরা 100 দ্বারা ভাগ করতে পারি এবং উপরে এন এর মান দেওয়া আছে 2। তো এখানে ব্র্যাকেটের ভিতরে যদি আমরা লসাগু নেই, তাহলে লসাগু 100 এবং উপরে হবে 100 যোগ 10.5, উপরে আবার পাওয়ার আছে 2। তো 5,000 ইন্টু 100 10.5 ভাগের 100। তো 110.5কে 100 দ্বারা ভাগ করলে লেখা যায় 1.105 পাওয়ার 2, 1.105 পাওয়ার 2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আনসার আসবে 6,105.125। 6,105.125 টাকা। তো আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেলাম। তো এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো। তো চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আসলকে বিয়োগ করি, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। সি এর মান আমরা বের করেছি 6,105.125 টাকা। তো এই মান থেকে যদি আমরা আসল 5,000 টাকাকে বিয়োগ করি, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো এই প্রশ্নে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য বলছে, তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে ফেলছি। তো আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পেরেছ এবং উত্তরটাও সবাই বুঝতে পেরেছ। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য প্রশ্ন সমাধান করব। আসসালামু আলাইকুম।